আমি ঘুমোচ্ছি না, আমি তো তোর এই ছটফটানি দেখে মজা নিচ্ছি, কিন্তু এবার একদম চুপ করে শুয়ে পড়, আমার খুব ঘুম পাচ্ছে। না, ধীরকে আমি আর এই অবস্থায় দেখতে পারছি না। আমাকে কিছু করতে হবে, ধীরকে আমাকে বাঁচাতেই হবে। কি হলো? কষ্ট হচ্ছে না? যদি এই কষ্ট থেকে মুক্তি পেতে চাস তাহলে আমার প্রজাদেরও কষ্ট থেকে মুক্তি দে। যা তুই দিয়েছিস সেই অভিশাপ তুই ফিরিয়ে নে, যা তুই ওদেরকে দিয়েছিস। না, করব না, কিছুতেই করব না আমি। তোর কি মনে হয় তুই আমাকে হারিয়েছিস? আমাকে, ইরাবতীকে হারিয়েছিস, যার সঙ্গে লড়াই করতে গেলে সে নিজেই শেষ হয়ে যায়। কি দেখতে চাস? আমার মৃত্যু? যে আমায় মারতে চেয়েছে সেই মরে গেছে, বুঝতে পেরেছিস? সবাই মরে গেছে। আমাকে মারার কথা তুই ভুলে যা, তবে তুই তোর ধীরকে ফিরে পাবি না। কে বললো আমি তোকে মারতে চাই ইরাবতী? মরে গেলে তো মুক্তি পেয়ে যাবি তুই। আমি তোকে তিল তিল করে মারবো। আমি তোকে সেই যন্ত্রণা, সেই কষ্ট দেব যা তুই আমার প্রজাদের দিয়েছিস। নে, তুইও এবার সেই কষ্ট অনুভব কর। তুই যা করার তুই কর। যে আগুনে তুই সবাইকে পোড়াচ্ছিস তাতে সবাই কষ্ট পাচ্ছে, কাঁদছে, শিশুরা মরে যাচ্ছে। ব্যাস, আর নয়। এবার হয় তুই তোর অভিশাপ ফিরিয়ে নে, নয়তো ভগবান বিষ্ণুর দিব্যি খেয়ে বলছি আমি তোর এমন অবস্থা করব যে আয়নায় নিজের মুখ দেখতে ভয় পাবি তুই। আমাকে শেষ করতে গিয়ে তুই নিজেই শেষ হয়ে যাবি, বুঝেছিস? মরবে, সবাই মরবে এবার। তুই, তোর প্রজা আর তোর ধীর, সবাই মরবে, সবাই, সবাই। আমি এক পায়ে হাঁটছি, তাও তোর আগে যাচ্ছি। ধরিত্রীর বোঝা, তাড়াতাড়ি হাঁটতে পারিস না? হ্যাঁ, আমি সত্যি মোটা। আমি একটা ধরিত্রীর বোঝা, আর আমার ওজন 100 মণ। তাও আমি আমার নিজের পা দিয়েই হাঁটি, তোমার পা দিয়ে নয়, বুঝেছ? আরে হ্যাঁ, মনে পড়েছে, তুমি তো অনেক রকম টুকটাক করতে পারো। তাহলে জাদু করে উড়িয়ে অদৃশ্য করে নিয়ে চলে না? তোমার কাছে ওই ইরাবতীর মতন উড়ন্ত গালিচা নেই নাকি? এই, গায়ে হাত দিবি না আমার। আমি ভদ্রমা, এটা ভুলে যাস না। আর আমার কাছে সব শক্তিই আছে, আমি শুধু শক্তি বাঁচিয়ে রাখছি স্বয়মের সাথে লড়ার জন্য, বুঝলি মোটা? সব সত্যি। আরে এটা এটা কিসের আওয়াজ? এটা তো মেঘের আওয়াজ মনে হচ্ছে। মেঘের? হ্যাঁ, মেঘ বিপদে পড়েনি তো? চল চল, তাড়াতাড়ি চল। কোথায় আছেন আপনি? আপনি যেখানেই থাকুন, প্রকট হন। আপনিই বলেছিলেন যখনই পৃথিবীতে অন্যায় হবে, অধর্ম হবে, অন্যায়ের জয় হবে, তখনই আপনি প্রকট হবেন। তাহলে প্রকট হচ্ছেন না কেন? আপনার ভক্তরা কষ্ট পেয়ে মারা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? আপনি প্রকট হন, আপনার ভক্তদের বাঁচান। ওরা আপনাকে আহ্বান করছে, তাদের ডাকে সাড়া দিন। আর আপনি সাড়া না দিলে আজকের পর আপনি আর কারোর ভগবান নন, আর না থাকবে আপনার কোনো ভক্ত।
সবাই আপনার মূর্তিকে ভগবান বলে পুজো করে, কারণ ওদের শ্রদ্ধা, ওদের বিশ্বাস করে যে আপনার মূর্তি জাগ্রত। কারণ ওরা আপনাকে বিশ্বাস করে, ওদের বিশ্বাস ভাঙবেন না। প্রকট হন, দেখিয়ে দিন যে আপনি সত্যি আছেন। দেখিয়ে দিন যে আপনি শুধু মূর্তি নন, আপনি সত্যিই ভগবান। হে রক্ষাকর্তা, হে পালনকর্তা, হে মাতা পিতা, হে ত্রিলোকের অধীশ্বর, হে পরম পিতা দুঃখ বিনাশকারী, প্রকট হন, সবার দুঃখ দূর করুন। আপনাকে যে সবার প্রয়োজন এখানে, তাদেরকে রক্ষা করুন প্রভু, তাদেরকে রক্ষা করুন। কোথায় আপনি? আর কত দুঃখ, কত যন্ত্রণা দেবেন আপনি? প্রকট হন, আপনার ভক্তদের অভিশাপ থেকে মুক্ত করুন। যদি আপনি না আসতে পারেন তাহলে আপনার দূত পাঠান। পাঠিয়ে দিয়েছেন বিষ্ণুদেব, তোমাকেই পাঠিয়েছেন অশুভ শক্তির সর্বনাশের জন্যে। প্রণাম বাবা। বাবা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ইরাবতী প্রজাদের যে অভিশাপ দিয়েছে সেটা ফিরিয়েই নিচ্ছে না। আর আমার মায়া শক্তিও কাজ করছে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব। কারণ অশুভ শক্তি সর্বদাই বেশি শক্তিশালী হয়, এই জন্যই তো অশুভ শক্তি জিতে যায়। তাহলে এর দমন কি করে করব? অশুভ শক্তির দ্বারা। যেমন লোহাকে লোহা দিয়েই কাটা যায়, তেমনি অশুভকে অশুভই শেষ করতে পারে। রাস্তা তোমাকে দেখিয়ে দিয়েছি, কিন্তু মনে রেখো, তুমি যদি এই রাস্তায় চলো, অশুভ শক্তির ছায়া তোমার ওপর পড়বে, আর তার ফল তোমাকেও ভুগতে হতে পারে। আমি আমার প্রজাদের জন্য সবকিছু করতে রাজি আছি। যাও, পথ তোমায় বিষ্ণুদেবই দেখাবেন। ইরাবতীকে বিনাশ করতে গেলে যে জাদু মানুষের ওপরও করেছে, সেই জাদু তোমাকে ওর ওপর করতে হবে। কিন্তু এই জাদু কালের থেকেও বেশি কালো। এই ব্রহ্মাণ্ডে তিনটে শক্তিই হয়, যন্ত্র, তন্ত্র, মন্ত্র। তুমি এখনো পর্যন্ত কেবলমাত্র মন্ত্রের পথেই চলেছ, এবার তুমি তন্ত্রের পথেই চলবে। তোমাকে স্বয়ং এই তন্ত্রবিদ্যা ধারণ করতে হবে, যার পরিণাম খুবই ভয়ঙ্কর হতে পারে। আমি বললাম তো, আমি আমার প্রজাদের জন্য সবকিছু করতে পারি। বিজয়ী হও। যাও। খারাপ পরিণাম শুধু নিজের উপরই হয় না, তাদের ওপরও ফলে যারা আমাদের মনের ভেতর থাকে, আমাদের ভেতরে যাদের আমরা খুব ভালোবাসি। যদি তুমি এই কথা বুঝতে পারতে চন্দ্রকান্তা। তোর বন্ধুকে বাঁচাতে এসেছিলি? তোরা সবাই মরবি, তোরা সবাই মরবি। আমার থেকে বাঁচতে পারবি তুই? তোকে আমি একেবারে শেষ করে দেবো মেঘ, মেরেই ফেলবো। ভদ্রা, আমি জানতাম তুই বিশ্বাসঘাতকতা করবি। তুই কখনো পাল্টি মারতে ভুলিস না, না? দাঁড়া, এটাকে মেরে তারপর তোকেও দেখছি।
তাড়াতাড়ি কিছু করতে হবে। উমঙ্গ, আমাদের শক্তি ক্রমশ কমে আসছে। আমরা আর বেশিক্ষণ লড়তে পারবো না। লড়তে হবে ভদ্রামা, আমাদের মেয়েকে বাঁচাতেই হবে। যদি আমরা না বাঁচাই তাহলে কে বাঁচাবে? ধীর, এখন শুধু ধীরই আমাদের বাঁচাতে পারে। ওকে যে কোনো ভাবে আমাদের মুক্ত করতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। এবার স্বয়ং নিচে ধীরকে মুক্ত করবে। ভদ্রামা, স্বয়ংকে আরো উত্তেজিত করে আমরা ওকে ধীরের দিকে নিয়ে যাই, আর তারপর ওরই জাদু দিয়ে ধীরকে মুক্ত করব। চলো। ভদ্রা, তুই তো এবার গেলি ভদ্রা। মেঘ, মেঘ, চলো এখান থেকে, চলো। তাড়াতাড়ি! সবাই পালাও এখান থেকে। ধীর! কি হলো? আমাকে শেষ করতে করতে তুই নিজেই শেষ হয়ে গেলি। তোর মনে অনেক ভুল ধারণা রয়েছে। তুই নিজেকে নিয়ে খুব অহংকার করিস, তাই না ইরাবতী? তুই কি ভাবিস যে আগুন, জল, বাতাস তোর কোনো ক্ষতি করতে পারবে না? কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই কাউকে বা কোনো কিছুকে ভয় পাস না, এমনকি মৃত্যুকেও পাস না। মানুষের কথা তো বাদ দিলাম, ভগবানও নাকি তোকে না জিজ্ঞেস করে কোনো কাজ করে না। কত কথা বলিস তুই, হ্যাঁ? ক্লান্ত হোস না? জ্ঞান দেওয়া বন্ধ কর আমায়, আর আমাকে এখান থেকে তাড়াতাড়ি মুক্ত কর। তুই নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছিস যে তুই কাকে বন্দি করেছিস। সবচেয়ে বড় মায়া কুমারীকে। হ্যাঁ, ঠিক বলেছিস। বিশাল বড় তান্ত্রিকা। তন্ত্রের শক্তি মন্ত্রের শক্তির থেকে অনেক বেশি শক্তিশালী। তাই যখন কেউ এই শক্তি ব্যবহার করে, তখন এর সামনে কেউ দাঁড়াতে পারে না। এটা কি করছিস তুই? নিজের শত্রুদের কখনো দুর্বল ভাবিস না। আমার মা খুব বড় ভুল করেছিল, তোকে দুর্বল ভেবেছিল। একই ভুল তুইও করছিস, আমাকে দুর্বল ভেবে। কেউ যখন ভেঙে পড়ে সে কিন্তু হারে না। তুই কি ভেবেছিস যে আমি ভেঙে পড়েছি? না ইরাবতী, কেউ ভেঙে পড়া মানে কিন্তু হেরে যাওয়া নয়। কেউ যখন ভেঙে পড়ে তখন কিন্তু সে হেরে যায় না। তন্ত্রবিদ্যা যে প্রয়োগ করেছে তার কাছেই সেটা ফিরে যায়। যে সবাইকে অভিশাপ দিয়েছে, নিজেই সে অভিশপ্ত হয়ে যায়। দেখ ইরাবতী, নিজেকে দেখ ইরাবতী। না, থামা, আমি বলছি থামা এক্ষুনি। না ইরাবতী, হয় তুই তোর অভিশাপ ফিরিয়ে নিবি, নয়তো নিজের প্রাণ হারাবি। ভগবান বিষ্ণুর দিব্যি খেয়ে বলছি, তুই বিজয়গড়ের প্রজাদের উপর যে তুত্যাগ করেছিস, হয় তুই সেটা ফিরিয়ে নিবি, নয়তো এখানেই তোর মৃত্যু হবে।
সব না, সবাইকে যে কষ্ট দিয়েছিস তুই, সে কষ্ট এবার তুই ভোগ কর। তামা, তুই যা বলবি আমি তাই করব। তাহলে কর, সেই তুকতাক, অভিশাপ সব ফিরিয়ে নে, এক্ষুনি এই মুহূর্তে সব ফিরিয়ে নে। ইচ্ছে মহারানী চন্দ্রকান্তা নিজের কথা রেখেছেন, আমাদের অভিশাপ মুক্ত করেছেন। মহারানী চন্দ্রকান্তার মহারানী চন্দ্রকান্তার মহারানী চন্দ্রকান্তার আরে দেখো দেখো দেখো, কুয়োর জলও ঠিক হয়ে গেছে। দেখো, জল পরিষ্কার হয়ে গেছে। মহারানী চন্দ্রকান্তার মহারানী চন্দ্রকান্তার মহারানী চন্দ্রকান্তার তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো। চারজনই ভেসে গেল। চন্দ্রকান্তার সব আশাই তো তাহলে শেষ হয়ে গেল। এইবার মজা আসবে এই খেলাটায়, এবার মজা আসবে। এবার চন্দ্রকান্তার সব জারি জুড়ি খতম। এবার ওকে হারতেই হবে। দেখবো এবার কি করে ও মাকে না ছেড়ে থাকতে পারে। এবার তো ওকে মাকে ফিরিয়ে দিতেই হবে। এটা কি করছো? এই শেকলগুলোর উপর তোমার জাদু কোনো কাজ করবে না। স্বয়ং এটা তো মায়ের গলার আওয়াজ। এই আওয়াজটা কোথা থেকে আসছে? স্বয়ং ছেড়ে দে ধীরকে, ছেড়ে দে সবাইকে। চন্দ্রকান্তা যা চায় তাই কর। ও আমাকে খুব কষ্ট দিচ্ছে, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। ছেড়ে দে সবাইকে। না মা, তুমি ভয় পেও না, আমি তোমাকে ছাড়িয়ে নেবো। মা তুমি ভয় পেও না, আমি তোমাকে ঠিক ছাড়িয়ে নেব। ধীর, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য মার আজ এই অবস্থা। আমি তোকে ছাড়বো না। তো মার না, মার। মৃত্যুকে ধীর ভয় পায় না স্বয়ং। মেরে ফেল আমাকে, আমি মরে যাব, কিন্তু চন্দ্রকান্তা যেন মাকে তোর কাছে ফিরিয়ে দিতে না পারে, তুই বুঝেছিস? আজ প্রথমবার আমার এটা ভেবে ভালো লাগছে যে ও আমাকে নয়, তোকে ভালোবাসে। এবার তোকে মারতে আমার খুব মজা আসবে। ধীর, প্রথমে আমি তোকে মারবো, আর তারপর তোর চন্দ্রকান্তাকে। শুনতে পেলি? তুই ওকে মারবি? তুই যে মৃত্যুর মুখ থেকে একবার নয় বারবার ফিরে এসেছে, তাকে তুই মার? আরে আমি মৃত্যুর থেকেও বড়, আমি তো নিজেই মৃত্যু। আর মৃত্যুর কালো ছায়া হয়ে আমি নেমে আসবো তোদের উপর। সবাইকে মেরে ফেলবো, তোরা সবাই মিলে মরবি। তোদের সব কটাকে শেষ করে দেবো আমি, সব কটাকে। না, স্বয়ং কিছু করার আগেই আমায় কিছু করতেই হবে। এই মায়াবী অস্ত্র আঘাত করার, মেরে ফেলার প্রতীক। শয়তানদের মেরে ফেলার জন্যই তৈরি হয়েছে। মেরে ফেল, এই শয়তানকেও মেরে ফেল, মেরে ফেল। শেষ করে দে আজকে এই পাপীকে। মার, মেরে ফেল।